আজকে আমরা আলোচনা করব ন্যান্ড গেটকে নিয়ে। তাহলে ন্যান্ড গেট হচ্ছে কি NAND ন্যান্ড গেট। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি আমার নট যুক্ত এন ইকুয়াল টু আমার কি ন্যান্ড গেট। ন্যান্ড গেট তাহলে আমার নট গেটের চিত্র কি আমার এরকম, প্লাস অ্যান্ড গেটের চিত্র কি আমার এরকম। তাহলে এই দুইটা মিলে আমার কি হয়ে যাবে, ন্যান্ড গেট হয়ে যাবে। অর্থাৎ এইখানে যে বাবলটা আছে এই বাবলটা এইখানে যে আমার কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আমরা থিওরির দিকে আসি, ন্যান্ড গেট যদি সকল ইনপুট হাই বা 1 হয় তাহলে আউটপুটে 0 বা ল হবে, অন্যথায় আউটপুট 1 হবে। আচ্ছা, আমি যদি আরেকবার বলি, যদি সকল ইনপুট আমার কি হয়, যদি সকল ইনপুট আমার 1 হয়, সকল ইনপুট যদি আমার 1 হয় তাহলে আউটপুটে যায় কি হয়ে যাবে, আমার ল হয়ে যাবে, অর্থাৎ 0 হয়ে যাবে। অন্যথায় আউটপুট আমার কি থাকবে, হাই থাকবে। এখন যদি আমরা চিত্র দেখি, তাহলে চিত্র কি আমার অ্যান্ড গেটটা দিলাম, তার সাথে কি আমার নট গেট দিলাম। অ্যান্ড গেটের সাথে নট গেটে যুক্ত হয়ে আমার কি হয়ে যাবে, ন্যান্ড গেট হয়ে যাবে। অর্থাৎ বি, এখানে আমার কি হয়ে যাবে সমীকরণ, বি। এইখানে বাবল দেওয়ার কারণে এখানে আমার বার হয়ে যাবে। তাহলে বি কি আমার বার। এখন যদি আমরা ট্রুথ টেবিলে আসি, আমি 2 ইনপুট বিশিষ্ট একটি টেবিল নিলাম। তাহলে কি বি, এর উপরে কি আমার বার 0 1 0 1 ডাবল 0 ডাবল 1। আচ্ছা, আমি কি বলছি, যদি সকল ইনপুট আমার হাই হয়, কি বলছি, যদি সকল ইনপুট যদি আমার হাই হয় তাহলে আউটপুটে আমার কি হয়ে যাবে, ল হয়ে যাবে। আউটপুটে কি হয়ে যাবে, আমার ল হয়ে যাবে। অন্যথায় আউটপুট আমার কি হবে, হাই হবে। যদি সকল ইনপুট আমার হাই হয়, কি বলছি, যদি সকল ইনপুট হাই হয় তাহলে আউটপুটে কি হয়ে যাবে, আমার ল হয়ে যাবে। অন্যথায় আমার কি হয়ে যাবে, হাই হয়ে যাবে। অর্থাৎ যেখানে 1 1 1 1 আছে, এটা হচ্ছে কি আমার ইয়েস পার্ট, অর্থাৎ বাতি জ্বলবে। এই যেটুকু আছে 1 1, এই 1 1 1 1 যার আউটপুট আমার 0, এর মানে হচ্ছে কি আমার নো, অর্থাৎ বাতি জ্বলবে না। এখন যদি আমরা একটু সার্কিটের মধ্যে আসি, আচ্ছা, এটা আমার এ পার্ট, এটা আমার কি বি পার্ট, এখানে আমার প্লাস, এখানে আমার মাইনাস। আচ্ছা, যখন আমার এর মানও 0, বি এর মানও 0, অর্থাৎ এই দুটো কানেকশন হবে না। যদি কানেকশন না হয় তাহলে আমার কী করবে, কারেন্টটা সোজা পথে চলে যাবে, সোজা পথে যাই এখানে আসবে। যদি এখানে চলে আসে তাহলে আমার বাতিটা জ্বলবে। যদি জ্বলে তাহলে তার মান কত, আমার 1, বাতি জ্বলবে। তাহলে তার মান কত, আমার 1। আমরা একটা আউটপুট পেয়ে গেছি, তাহলে এর মান কত, আমার 1। এখন দ্বিতীয়টার ক্ষেত্রে আসা যাক, অর্থাৎ এর মান 0, বি এর মান কত, আমার 1, বি এর মান কত, 1।
তাহলে আমার কি এটুকু কানেকশন হবে, এইটুকু কানেকশন হবে। যদি আমার এটুকু কানেকশন হয় আর এটা কানেকশন যদি আমার বাদ যায়, তাহলে কারেন্টটা কী করবে, এখানে আসবে। এখানে আসার পর এই পয়েন্টে দেখার পর দেখলো যে না, আমার এখানে কানেকশন করা নাই। যদি কানেকশন করা না হয়, তাহলে এখানে কানেকশন করে থাকেও আমার লাভ নেই। কারেন্টটা কী করবে, সোজা পথে গিয়ে এখানে চলে আসবে। এখানে চলে আসার পর আবার কত আসবে, আমার 1 আসবে। যদি 1 হয় তাহলে আমার বাতি জ্বলবে। তাহলে এখানে আমার কত, 1। আচ্ছা, আবার এখানে কত, আমার এর মান হচ্ছে 1, এর মান ধরি আমার 1, আর বি এর মান কত, আমার 0। যদি 0 হয় আর বি এর মান যদি 0 হয়, এর মান যদি 1 হয়, তাহলে 1 হলে এটুকু কানেকশন হবে, এটুকু কানেকশন হবে না। যদি এইখান থেকে কারেন্টটা আসবে, আসার পর এখানে দেখলো যে আমার এটুকু কানেকশন আছে, আসার পর এখানে আসলো, দেখলো যে আমার এটা কানেকশন নাই, তাহলে কারেন্টটা কী হবে, সোজা পথে আবার এখানে চলে আসবে। সোজা পথে আসলে কারেন্টটা কি, আমার এখানে বাল্ব পাবে, বাল্ব পেলে আমার কি বাতি জ্বলবে। যদি বাতি জ্বলে তাহলে আমার কত হবে, 1 হবে। এখন এর মান যখন আমার কি 1 হবে, বি এর মান কত, আমার 1 হবে। তাহলে আমার এখান থেকে কারেন্টটা নিবে, নেওয়ার পরে এই জায়গাটা আমার কানেকশন হয়ে যাবে, আবার বি এর জায়গাও কানেকশন হয়ে যাবে, এর জায়গাও কানেকশন হবে, বি এর জায়গাও কানেকশন হবে। তাহলে কারেন্টটা কী হবে, শর্টকাট পথ দিয়ে আমার এইখানে সোর্সে চলে আসবে। যদি সোর্সে চলে আসে তাহলে কি আর বাতি জ্বলবে না, অবশ্যই বাতি জ্বলবে না। তাহলে এর মান কত, আমার 0। আমি যদি আবার আরেকটু রিভাইজ দিয়ে দিই, ন্যান্ড গেট কি, ন্যান্ড গেট হচ্ছে কি, নট গেটের সাথে অ্যান্ড গেট যুক্ত করলে আমার কি হয়ে যাবে, ন্যান্ড গেট হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে আমার নট গেটের চিত্র, আর এটা কি আমার অ্যান্ড গেটের চিত্র। তাহলে অ্যান আর নট যুক্ত করলে আমার কি হয়ে যাবে, ন্যান্ড গেট হয়ে যাবে। আমি কি বলছি, যদি সকল ইনপুট আমার 1 হয়, তাহলে আউটপুটে আমার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সকল ইনপুট, এখানে দেখো যে এখানে আমার কত 1, এখানে আমার কত 1, তাহলে আউটপুট আমার কত 0, আর তাহলে আউটপুট আমার কত 0। অন্যথায় আমার আউটপুটগুলো কী হয়ে যাবে, হাই হয়ে যাবে। অন্যথায় আউটপুটগুলো আমার দেখো কী হয়ে গেছে, এখানে হাই, এখানে হাই, এখানে হাই, অর্থাৎ হাই হয়ে গেছে, তার মানে বাতি জ্বলবে। তাহলে এইখানে আমি চিত্রটা এক্সপ্লেন করে দিছি যে যদি আমার এর মানও 0 হয়, আমি যদি আবার দেখাই এখানে এর মান 0, বি এর মান যদি 0 হয়, তাহলে আমার কি এই দুটা আছে, এই দুটো কানেকশন হবে না। যদি কানেকশন না হয় তাহলে বাতি জ্বলবে না। আবার যদি আমার এর মান 0 হয়, বি এর মান 1 হয়, তাহলে কি আমার এই পার্টটুকু কানেকশন হবে না, এই পার্টটুকু কানেকশন হবে। যদি এই পার্টটুকু কানেকশন না হয়, তাহলে তো এখানে কারেন্ট আসবে না। যদি না আসে তাহলে আবার কারেন্ট কিনবে, সোজা চলে যাবে এখানে। যদি এখানে চলে আসে তাহলে এখানে আমার কী হয়ে যাবে, বাতি জ্বলবে। যদি বাতি জ্বলে তাহলে তার মান কত, আমার 1। আবার এখানে চলে আসলাম, যদি এর মান আমার কত 1 হয়, বি এর মান আমার 0 হয়, তাহলে কী হয়ে যাবে, আমার এই পাশ দিয়ে আসে এর পয়েন্টের কানেকশন হবে, কিন্তু বি পয়েন্টে কানেকশন হবে না। যদি না হয় তাহলে কারেন্ট সোজা পথে যায়, আবার বাতি জ্বলবে। তাহলে বাতি জ্বললে এর মান কত, আমার 1। এখন এর মানও 1, বি এর মানও কত, আমার 1। অর্থাৎ কারেন্টটা এদিকে আসার পরে এ পয়েন্টে যায় যুক্ত হবে, বি পয়েন্টে যায় যুক্ত হবে। দুই পয়েন্টে গেলে যুক্ত হয়ে গেলে তখন কারেন্টটা কী করবে, শর্টকাট পদ্ধতি দিয়ে সোর্সে চলে আসবে। যদি সোর্সে চলে আসে তাহলে তার মান কত হয়ে যাবে, আমার 0। অর্থাৎ যদি শর্টে চলে আসে তাহলে তার বাতি জ্বলবে না, যদি বাতি না জ্বলে তাহলে তার মান কত, আমার 0।